একটা টর্টয়েস বানাইছিলাম আর এখানে একটা কিউট জিনিস বানাইছি। ভিডিও যদি তোমার জন্য এরপরে আমি শুকাতে রাখছি। বাই বাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দুইটা ইজি ওয়েতে ক্লে বানানো দেখাবো। প্রথম ক্লেটা বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে চক পাউডার। আমার কাছে চক পাউডার ছিল না, তাই আমি চক কিনে আনছি। তো চকগুলো গুঁড়া করার জন্য তোমরা এখানে গ্রাইন্ডার ইউজ করতে পারো। এই ভিডিওটা মনে হয় আমি অনেক রাতে শুট করতেছিলাম, তাই আমি হাত দিয়েই করছি। তারপর আমি এখানে নিচ্ছি একটা ছাঁকনি আর চক পাউডার যেগুলো আমি বানাইছি ওগুলোকে আমি ছেঁকে নিবো। ছেঁকে নিলে যেগুলো দানা দানা সেগুলো আলাদা হয়ে যাবে আর স্মুথ টেক্সচারটা আসবে। এই সেম প্রসেসে আমার পরিমাণ মতো চক পাউডার বানিয়ে নিবো আমি। এটার ইনগ্রেডিয়েন্টস গুলোকে আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। আর এই পার্টটা অনেক বেশি মেসি, তাই তোমরা এখানে একটা নিউজ পেপার বিছাই নিও। তো এখন আমরা আমাদের ক্লে বানানো শুরু করব। প্রথমে আমি এখানে 3 চামচ চক পাউডার নিছি আর গ্লু। তারপর এখানে আমি অ্যাড করতেছি তেল। তারপর এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নিব। আর এখানে আমার একটা ভুল হয়ে গেছে পানি দেওয়া। পানি দেওয়ার কারণে এটা একদমই শুকাচ্ছিল না, অনেক বেশি ভিজে ভিজে ছিল। তাই তোমরা এখানে ভুলও পানি অ্যাড করিও না। তোমরা এখানে পানির বদলে এখানে আর একটু গ্লু দিও। এটাকে মিক্স করতে করতে এটা যখন একটু ক্লিয়ার মতো হয়ে যাবে তখন আমরা না হাত দিয়ে ভালোভাবে নিট করে নিব। আর এই যে তোমরা দেখতেছো এটার টেক্সচারটা এটা অনেক বেশি সফট হয়েছে। যেহেতু বিশ্বাসের যোগ্য বানাইতে হবে তাই আমি এখানে একটা জিনিস বানাইতেছি। এখানে আমি এই ক্লেটা দিয়ে একটা ট্রে বানাচ্ছি। যেহেতু আমি পানি অ্যাড করছিলাম তাই এটা শুকানোর পর এটা ভেঙে গেছিল আর আমাকে আরো একবার বানাইতে হয়েছিল। তো এখানে আমি এটাকে ড্রাই হওয়ার জন্য রেখে দিছি। আর দেখো আমার হাতের অবস্থা। তো সেকেন্ড ক্লেটা বানানোর আগে আমি এখানে সেফটির জন্য একটা নিউজ পেপার বিছিয়ে নিছি। বাট এই ক্লেটা বানাতে গিয়ে কোনো মেসি হয়, সব উল্টা কাজ করবার। আর এই ক্লেটা বানানোর জন্য যে যে ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিব। এই ক্লেটা আমি অনেক আগে বানাইছিলাম এন্ড ট্রাই করছিলাম, যেটা অনেক বেশি ভালো রেজাল্ট আসছে। এই ক্লেটার রেসিপি আমি ইউটিউব থেকে দেখছিলাম। আর এই ক্লেটা দিয়ে আমি একবার একটা টর্টয়েস বানাইছিলাম। ক্লেটা ড্রাই হয়ে গেলে একটু হলুদ হয়ে যায়, তাই আমি এখানে হোয়াইট অ্যাক্রিলিক কালার ইউজ করতেছি। তো আমি এখানে নিচে একটা স্টিলের বাটি আর এই কর্নফ্লাওয়ারটা আমি আলাদা করে ক্লেটার জন্য গেছিলাম। এই ক্লেটা আমি অনেকবার ট্রাই করছি, তাই কর্নফ্লাওয়ার একদমই শেষ হয়ে গেছে। আর তোমরা এখানে আটা বা ময়দা একদমই ইউজ করিও না। ফার্স্ট টাইম যখন আমি রেসিপিটা দেখছিলাম তখন আমি ফাইজলামি করে আটা ইউজ করছিলাম। বাট এটা একদমই নষ্ট হয়ে গেছিল। তাই যে বলতেছি ওইভাবে ট্রাই করো। আর এটা কিন্তু একদম থেকে ইউজ করতে হবে, একদমই করতে হবে না। আর এই ক্লেটাকে কোর্সেলিনো বলে। আর এর কনসিস্টেন্সিটা তার মানে বুঝবাই এখন কুক করার জন্য রেডি। এটাকে একদম লো হিটে আমি কিছুক্ষণ কুক করছিলাম। আর এটাকে একটু হাতে নিয়ে দেখবা যে লাগে কিনা। যদি না লাগে তার মানে এটা রেডি। লো হিটে করলেও এটা কুক করতে একদম 2-3 মিনিট লাগে। এটাকে একটু ঠান্ডা হওয়ার সময় দিও। তারপরে আমরা ভালোভাবে মিক্স করব। আর এটা একটু শক্ত থাকতেই পারে, তাই তোমরা একটু লোশন ইউজ করি। আর এটা রেডি হয়েছে কিনা হয় না সেটা বোঝার জন্য তোমরা এরকম টিয়ার ড্রপ টেস্টটা করিও। এরপর এটাকে যেকোনো একটা শেপ দাও, উপরে একটু হালকা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করিও। তারপর একটা প্লাস্টিকের পলি ব্যাগে ঢুকাই আমি আরেকটা এয়ারটাইট কন্টেইনারে রাখছি। আর এটাকে কিন্তু 24 ঘন্টা রাখার পরে ইউজ করতে পারবো। সকালবেলা আমার সবগুলো চককে পাউডার করে দিছি। তো নেক্সট ডে এটাকে ট্রাই করার পালা। এটাকে মানে আমি 2 দিন পরে দেখতেছি এখন। আর এর টেক্সচারটা তোমরা দেখতেই পাইতেছো, অনেক বেশি স্মুথ আর অনেক বেশি সফট। সুপার ক্লেপ থেকে এটা অনেক বেশি ভালো লাগে আমার। আর এখন এটা দিয়ে আমরা কিছু একটা বানাবো। তো ফার্স্টে আমি এখানে একটা বানাবো ট্রিঙ্কেট ডিশ। অমলেট শেপের একবার ট্রিঙ্কেট ডিশ বানাচ্ছিলাম, যেটা হয় নাই, বাট ওই ভিডিওতে আমি ভালো রিচ পাইছি। আর তাই এই ক্লেটা দিয়ে আমি সেম ডিশটা বানাইতেছি। আর আমাদের চক দিয়ে বানানোর ট্রেটা একদমই ড্রাই হয়ে গিয়েছে। শক্ত কিনা সেটা তোমরা সাউন্ড শুনে বুঝতে পারবা। আর আরেকটু ক্লে বেঁচে যাওয়াতে আমি এখানে একটা কিউট জিনিস বানাই। এটা মেবি জাপানিজ একটা ফুড, যেটা রামেনে ব্যবহার করা হয়। আর একদিন ওয়েট করার পর আমাদের সবগুলো জিনিস ড্রাই হয়ে গিয়েছে। অফ ক্যামেরা এটাতে আমি আগে বেস করে অ্যাপ্লাই করে রাখছি। এখন এটাকে আমরা পেইন্ট করবো। আর আজকের ক্লে রেসিপিগুলোর মধ্যে তুমি কোনটা ট্রাই করবে আমাকে কমেন্টে জানাই। আর এই ভিডিও যদি তোমার জন্য একটু হলেও উপকারী হয় তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। আর এই ট্রেটাকে আমি একটু উডেন লুক দেওয়ার চেষ্টা করতেছি। কাঠের যে পিসগুলো থাকে ওরকম করে লুক দিব আমি এটাকে, আর যেন একটু অ্যাস্থেটিকও লাগে। আর এগুলো ভালোভাবে ড্রাই হয়ে যাওয়ার পর আমি এগুলোতে ভার্নিশ অ্যাপ্লাই করছি। যেহেতু ট্রে গুলোতে আমরা জিনিস রাখবো তাই হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এই কিউট ফুডটা আমি একটা পেপার ওয়েট হিসেবে ব্যবহার করবো। পেপার এগুলোকে আমি শুকাইতে রাখছি। এখন চলো দেখে আসি এগুলোর ফাইনাল রেজাল্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।